আপনি কিসে কি আপনি তো প্রেগনেন্ট, প্রায় 7 মাস রানিং, এই তো? হ্যাঁ, কি সমস্যা একটু বলো তো, একটু জোরে বলেন। আমার সমস্যা হচ্ছে আমার প্রচন্ড কোমরে ব্যথা, এটা 1.5 মাস থেকেই প্রায় শুরু। তখন পরিমাণে কম ছিল, এখন পরিমাণে কিছুটা অনেকটা বেড়ে গেছে। মাঝে মধ্যে মনে হয় যে কোমরের মধ্যে এমনটা ঘাই দেয়, এই যে এখনো বসে আছি যে এখানে এখনো অনেক ব্যথা। আমি ব্যথার জন্য কখনো ওষুধ খাই নাই, অনেক কষ্ট পাচ্ছি, এটাই যা ডাক্তারকে জানানো, এটাই আর কিছু না। আচ্ছা, পরামর্শটার জন্য। আচ্ছা, আমি প্রেগনেন্সিতে কিন্তু ব্যথা হয়। কেন হয় ব্যথা হয় হলো একটা, এটা হলো আমাদের এই জায়গাটা, এটা হলো পেটের কোমরের হাড্ডি। যে আপনি তো কোমরে বাজায় ব্যথা বললেন না, কোমরে ব্যথা বললেন তো, এটা কোমরের হাড্ডি। এই কোমরের হাড্ডির এই জায়গাটা বাচ্চাটা বসে থাকে। এই যে বাচ্চাটা, ছোট্ট একটা বেবি এইভাবে থাকে। তো এই বেবিটা কিন্তু এই পথে ন্যাচারালি ছোট্ট একটা পথ দিয়ে এত বড় একটা বেবি বের হবে মাসিকের রাস্তা দিয়ে। দেখেন এখানে, এটা দেখেন এই মাসিকের রাস্তা কত ছোট, না জরায়ু থেকে এখানে আস্তে করে বের হয়ে আসবে। তাহলে এইগুলিকে, এই অঙ্গগুলিকে কি হইতে হবে, ইলাস্টিক হতে হবে, মানে যেন বাচ্চা নামতে পারে। যখন বাচ্চা নামে দূরে সরে যেতে হবে, জায়গা করে দিতে হবে। তো এখন যদি সে টাইট ফিট থাকে, জায়গা হবে না। আল্লাহর কি রহমত দেখেন, এই যে হাড্ডি, এখানে একটা জয়েন্ট আছে, তারপরে এখানে জয়েন্ট আছে, এইসব জায়গায় জয়েন্ট আছে। হ্যাঁ, এই প্রত্যেকটা জয়েন্ট কিন্তু প্রেগনেন্সি যত আগাইতে থাকবে লুজ হতে থাকবে, নড়বড়ে হতে থাকবে। এখন তো এটা টাইট, কিন্তু এটা নড়বড়ে না, নাড়ানো যাচ্ছে না। কিন্তু আপনার ক্ষেত্রে এটা রিল্যাক্সিন নামে একটা হরমোন আসে প্লাসেন্টা থেকে, গর্ভফুল থেকে, যেটা এটাকে রিল্যাক্স করে এবং এগুলিকে নরম করে দেয়, এগুলি ইলাস্টিক করে দেয়। তখন কি হবে, আপনি এটা যখন বাচ্চা যখন নিচে নামতে, যে বাচ্চাটা যখন নিচের দিকে নামবে, তখন হলো এটা দূরে সরে যাবে। অর্থাৎ ইয়াটা নর্মালি তো এরকম থাকে, এটা আস্তে করে দূরে ফাঁকা হইতে পারবে, ফাঁকা হলে স্পেস বেড়ে যাবে, আবার বাচ্চা হয়ে গেলে আবার আগের অবস্থা চলে আসবে। তাহলে এটা হওয়ার জন্য, এটা তো আপনার মানে ম্যাজিক ডেলিভারির প্রসেস শুরু হলে হবে, এটা এই প্রেগনেন্সি অবস্থা থেকে শুরু হয়। এবং এটা যখন লুজ হয়ে যায়, জয়েন্টগুলি লুজ হয়ে যায়, তখন আপনি হাঁটা চলা নরম করার সময় কি হয়, এগুলি টুইস্ট হয়। নরম থাকলে টুইস্ট হবে, টাইট এখন কিন্তু টুইস্ট হচ্ছে না, আমি নাপতে পারতেছি না, কিন্তু যখন নরম থাকবে এগুলো টুইস্ট হবে, ঘষা খাবে। এবং এখানে যে নার্ভ, এগুলি নার্ভ দেখাচ্ছে, নার্ভগুলি যে টুইস্ট হবে, যখন নার্ভের মধ্যে একটু প্রেশার পড়বে, এই প্রেশার পড়ার জন্য পেইন অনুভব হয়। এবং এগুলো কিন্তু ইনএভিটেবল বলি আমরা, মানে এটা থেকে আপনি বাঁচার উপায় না, এটা হবেই। অনেকের ধৈর্য সহ্য অনেক শক্তি ভালো থাকে দেখে তারা আওয়াজ করে না, কিন্তু হয় না এরকম ব্যথা, এরকম কোনো মা নাই, সবাই এই ব্যথাটা পায়। আর যদি এটা না হইতো, যে রিল্যাক্স যে হরমোন না হইতো, এগুলি যদি প্রেশার না হতো, তাহলে এটা দূরে সরে যেতে না। এই যে দেখেন, এখান থেকে আস্তে করে দূরে সরে যাবে, দূরে সরলে স্পেস হবে, স্পেস হলে আস্তে করে বাচ্চাটা তখন বের হতে পারবে, নাহলে